শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 মে, 7 জ্যৈষ্ঠ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, করিমগঞ্জ সিভিল হাসপাতালে কেমোথেরাপি ইউনিট চালু। ক্যান্সার চিকিৎসা পরিষেবা আরো শক্তিশালী করা এবং রোগীদের চিকিৎসা গ্রহণ সহজতর করার লক্ষ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে কেমোথেরাপি ইউনিট চালু হয়েছে, যা অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা ক্যান্সার হাসপাতাল, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহায়তা এবং কারিগরি নির্দেশনায় কার্যকর হয়েছে। নবগঠিত কেমোথেরাপি ইউনিটে 4টি শয্যা অর্থাৎ বেড রয়েছে, যেখানে কেমোথেরাপি পরিষেবা প্রদান করা হবে। এই চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা রোগী এবং তাদের পরিবারের আর্থিক বোঝা কমাতে এবং দূরবর্তী স্থানে বারবার চিকিৎসার জন্য যাতায়াতের প্রয়োজনীয়তা হ্রাস করতে সহায়ক হবে। মরণ ফাঁদ তাপ কক্ষ। প্রবল গরমে গাড়ির ভেতরে আটকে 2 বোনের মর্মান্তিক মৃত্যু। উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ বর্তমানে তীব্র এবং অসহনীয় তাপ প্রবাহের কবলে। এ যেন মে মাসের শুরু নয়, জুনের শেষ দিক। দিল্লি থেকে মুম্বাই এবং রাজস্থান থেকে বিহার প্রচন্ড গরম আবহাওয়া জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দুপুরে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে এবং সূর্যাস্তের পরও তাপ থেকে বিশেষ স্বস্তি মিলছে না। এই পরিস্থিতিতে রাজস্থানে আলোয়ারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতরে ফেলার সময় দুর্ঘটনাবশত আটকে পড়ে প্রচন্ড গরম সহ্য করতে না পেরে 2 বোনের মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে আলোয়ারে বৈশালীনগর থানার অন্তর্গত খুদানপুরি গ্রামে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন উত্তর ভারতের সমতল অঞ্চল যখন প্রচন্ড গরমে পুড়ছে। বৃহস্পতিবার আলোয়ারে তাপমাত্রার পারদ ছিল প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। পুলিশ সূত্রে খবর, মৃত 2 নাবালিকার নাম লক্ষ্মী এবং টিনা। লক্ষ্মীর বয়স 5 এবং টিনার 8। ওই 2 মেয়ে বুধবার বিকেলে তাদের বাড়ির কাছে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে তারা কাছাকাছি একটি গ্যারেজে পৌঁছায়, যেখানে যেখানে ত্রুটিপূর্ণ ওই গাড়িটি দাঁড় করানো ছিল। পুলিশ জানিয়েছে, দাঁড়িয়ে থাকা ওই গাড়ির ভেতরে খেলার সময় দুর্ঘটনাবশত আটকে পড়ে 2 বোন লক্ষ্মী এবং টিনা। অনেক চেষ্টা করেও গাড়ির দরজা খুলতে পারেনি 2 খুদে। গরু খাওয়াটা আমি কখনো সমর্থন করি না। প্রত্যেকবারই আমি ঈদের আগে এ নিয়ে আপত্তি করি। গরু নিয়ে রাজ্যে আইনও রয়েছে। প্রকাশ্য স্থানে গরু খাওয়া হলে 3 বছরের জেলের বিধানও রয়েছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গরু কুরবানি বয়কট করলেন শিলচর শহরতলি কনকপুর হাসানাইন মসজিদ কমিটি। শিলচর শহরতলির কনকপুর হাসানাইন মসজিদ কমিটি গরু কুরবানি বর্জনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। মসজিদের শাহী ইমাম মৌলানা সুয়াইবুর রহমান বলেন, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে এবং সনাতন ধর্মাবলম্বী সমাজের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতে গরুর পরিবর্তে বিকল্প পশু কুরবানি করার আহ্বান জানান তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম চায় অন্য ধর্মকে কষ্ট না দেওয়া। একইভাবে ঈদে কুরবানিতে গরু বর্জনের আহ্বান উদারবন্দে স্থানে স্থানে সবাই সহমত। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিম উদারবন্দ লাঠিগ্রাম ঈদগাহ কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি কুরবানির ক্ষেত্রে গরুর পরিবর্তে অন্য পশু দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন বক্তারা।
মধ্যরাতে শ্রীগৌরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ক্ষুদ্র ব্যবসায়ীর। শুটকি মাছ বিক্রি শেষ করে বাড়ি ফেরা হলো না। বাড়ি ফেরার পথে নিহত হলেন এক ব্যবসায়ী। জানা গেছে শ্রীগৌরী 6 নম্বর জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্ষুদ্র ব্যবসায়ী বিজয় মালাকার। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। রাস্তার গর্ত এবং বেহাল অবস্থাকে দায়ী করেন এলাকাবাসী। মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বিধানসভা ত্যাগ কংগ্রেস বিধায়কদের। অসম বিধানসভার অধিবেশনের আজ শুক্রবার দ্বিতীয় দিনে মূল্য বৃদ্ধির ইস্যুতে সরব হয়ে উঠে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস বিধায়কদের পাশাপাশি বিধায়ক অখিল গগৈ সদনের ভেতরে মূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে তীব্র প্রতিবাদ জানান। বিধানসভায় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের ভাষণের মাঝে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের বর্তমান সংকট এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখার দাবি জানান অখিল গগৈ সহ বিরোধী বিধায়করা। রাজ্যপালের ভাষণ চলাকালীনই কংগ্রেসের বিধায়করা ওয়াকআউট করেন। পরে বিধানসভা চত্বরে বেরিয়ে এসে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন তারা। হাতে প্লেকার্ড নিয়ে কংগ্রেস বিধায়করা বিভিন্ন স্লোগান দেন। বাজারে লেগেছে আগুন, সরকার গুমে মগ্ন, মূল্যবৃদ্ধি কমাও, বিজেপি সরকার হায় হায় প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে উঠে বিধানসভা চত্বর। নতুন নিয়োগ, বেতন বৈষম্য দূরীকরণ এবং পদোন্নতি সহ একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে আগামী 25 ও 26 মে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। বৃহস্পতিবার সেন্ট্রাল লেবার কমিশনারের দফতরে সংগঠন এবং ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে ধর্মঘটের সিদ্ধান্তে এখনো অনড় কর্মী সংগঠন। জানা গিয়েছে সেন্ট্রাল লেবার কমিশনারের তরফে ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানানো হলেও তাতে সাড়া দেয়নি সংগঠন। পরিস্থিতি সামাল দিতে শনিবার ফের আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের। তবে সেই বৈঠক সমাধান সূত্র না মিললে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন এসবিআই গ্রাহকরা। কারণ 23 মে মাসের চতুর্থ শনিবার এবং 24 মে রবিবার হওয়ায় এমনিতে ব্যাংক বন্ধ থাকবে। এরপর 25 ও 26 মে ধর্মঘট কার্যকর হলে টানা 4 দিন পরিষেবা ব্যাহত হতে পারে। কালীগঞ্জের বাগবাড়ি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রানা চক্রবর্তী। তিনি বানিয়ারগুল গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। কাজের সূত্রে বাগবাড়ি গ্রামে সেরাগি এলাকায় মায়ারানী সরকার নামে এক মহিলার সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, রানা চক্রবর্তী এবং মায়ারানী সরকারের মধ্যে সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে প্রায় অশান্তি লেগেই থাকতো বলে অভিযোগ। মৃতের স্ত্রীর দাবি, ঘটনার দিনও দুজনের মধ্যে তীব্র বচসা হয়। সেই ঘটনার জেরেই রানার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন তিনি। রাতে অসুস্থ অবস্থায় রানাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফাঁড়ির পুলিশ হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এবার শেষ খবরটি, পুকুরে রহস্যজনকভাবে উদ্ধার 2 ছাত্রীর মৃতদেহ। রাজ্যের কোকরাঝার জেলার ডোলমারা লালকুড়া চা বাগানে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। চা বাগানের একটি পুকুর থেকে অনামিকা এবং চরিতা নামের 2 কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত 2 কিশোরী যথাক্রমে 9ম ও 8ম শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে
ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দুই ছাত্রীর মৃত্যুর পেছনে হত্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।